জীবনের একেবারে গভীরে গিয়ে যদি প্রশ্ন করা হয়, কি জিনিস জীবনকে সত্যিই অর্থবহ করে তোলে, তাহলে উত্তরটা খুব সরল, কিন্তু সহজ নয়। ঝুঁকি নেওয়া। ঝুঁকি ছাড়া কোনো বড় কিছু অর্জন করা সম্ভব নয়। নিরাপদ পথে হাঁটলে তুমি হয়তো পড়ে যাবে না, কিন্তু খুব দূরেও যেতে পারবে না। অনেকেই বলেন, একটা নিরাপদ পথ রাখো, একটা ব্যাকআপ রাখো, যাতে পড়ে গেলে ধরার মতো কিছু থাকে। শুনতে খুব বাস্তবসম্মত লাগে, কিন্তু এর ভিতরে একটা ভয় লুকিয়ে থাকে, ব্যর্থতার ভয়। আর এই ভয়ই আমাদের ছোট করে রাখে। আমি বরং বলবো, যদি পড়তেই হয়, সামনের দিকে পড়ো। সামনে পড়লে অন্তত তুমি দেখতে পারবে কোথায় গিয়ে আঘাত পেয়েছ, কি শিখছ, আর কিভাবে আবার উঠে দাঁড়াতে হবে। পিছনে পড়লে শুধু আগের জায়গাতেই আটকিয়ে থাকবে। জীবনে ধারাবাহিকতা খুব গুরুত্বপূর্ণ। তুমি যদি মাঝপথে থেমে যাও, তাহলে কোনো কাজই শেষ করতে পারবে না। তাই যা তোমার ভেতরে থেকে আসে, যা তোমাকে নাড়া দেয়, যেটা নিয়ে তুমি সত্যিই উত্তেজিত, সেটাই করো। কারণ আগ্রহ ছাড়া দীর্ঘ পথ চলা সম্ভব নয়। আমরা ছোটবেলা থেকে একটা পরিচিত ধাঁধা শুনে আসছি, 9টা বিন্দু, 5টা সরল রেখা, পেন্সিল না তুলে সবগুলো বিন্দু যুক্ত করতে হবে। বেশিরভাগ মানুষ সেই বক্সের ভেতরেই সমাধান খোঁজে, কিন্তু সমাধানটা বক্সের বাইরে। এই ছোট্ট উদাহরণটাই জীবনের বড় শিক্ষা দেয়। যেখানে সবাই সীমা দেখে, সেখানে তোমাকে সীমানার বাইরে ভাবতে হবে। বড় স্বপ্ন দেখতে ভয় পেও না, বড় ব্যর্থ হতেও ভয় পেও না। কারণ বড় কিছু করতে গেলে বড় ঝুঁকি নিতেই হবে। তবে একটা বিষয় মনে রাখতে হবে, লক্ষ্য ছাড়া স্বপ্ন কেবল কল্পনা। তুমি যদি তোমার স্বপ্নকে লক্ষ্য হিসেবে নির্ধারণ করতে না পারো, পরিকল্পনা না করো, পরিশ্রম না করো, তাহলে সেটা বাস্তবে রূপ নেবে না। ধরো, একজন বিখ্যাত বেসবল খেলোয়াড় তার কেরিয়ারে 2600 বার আউট হয়েছে। এটা শুনলে মনে হতে পারে এত ব্যর্থতা, কিন্তু মানুষ তাকে মনে রাখে তার অসংখ্য হোম রানের জন্য। জীবনে ব্যর্থতা থাকবে, কিন্তু সাফল্যই শেষ পর্যন্ত ইতিহাস লেখে। একজন বিজ্ঞানী 1000 বার পরীক্ষা করে ব্যর্থ হয়েছেন, কিন্তু সেই 1000টা ব্যর্থতার উপর দাঁড়িয়েই এসেছে এক বিশাল আবিষ্কার। তাই প্রতিটি ব্যর্থতা আসলে শেষ নয়, এটা একটি ধাপ, যা তোমাকে আরও কাছে নিয়ে যায় তোমার লক্ষ্যের দিকে। বাস্তবতা হলো, তুমি জীবনে ব্যর্থ হবেই। তুমি হারবে, ভুল করবে, লজ্জা পাবে, এমন কিছুতে হাত দেবে যেখানে তুমি একেবারেই ভালো নও। এটা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই, আর এটা স্বীকার করার মধ্যেই আছে শক্তি। অনেকে ব্যর্থতাকে শেষ মনে করে থেমে যায়, কিন্তু যারা সফল হয়, তারা ব্যর্থতাকে দেখে একটি শিক্ষা হিসেবে। তারা ভাবে, কেন হলো, আমি কি শিখলাম, পরের বার কিভাবে ভালো করতে পারি। একজন অভিনেতার গল্প ধরা যাক। কেরিয়ারের শুরুতে তিনি একটি নাটকের জন্য অডিশন দিয়েছিলেন। তিনি ভেবেছিলেন এটা তার জন্য একেবারে পারফেক্ট চরিত্র। কিন্তু একটি সমস্যা ছিল, তিনি গান গাইতে পারতেন না। ফলে তিনি বাদ পড়ে যান। অনেকে এখানে থেমে যেত, কিন্তু তিনি থামেননি। তিনি আবার অডিশন দিয়েছেন, আবার ব্যর্থ হয়েছেন, আবার চেষ্টা করেছেন।
এই চক্রটা চলতেই থেকেছে। বাইরে থেকে দেখলে মনে হতে পারে কোনো অগ্রগতি নেই, কিন্তু ভিতরে ভিতরে তিনি তৈরি হচ্ছিলেন। একটা কথা আছে, নাপিতের দোকানে যদি তুমি যথেষ্ট সময় বসে থাকো, এক সময় না এক সময় তোমার চুল কাটা হবেই। অর্থাৎ তুমি যদি লেগে থাকো, সুযোগ একদিন আসবেই। অবশেষে সেই অভিনেতার সুযোগ এসেছিল। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, তিনি সেই একই মঞ্চে অভিনয় করেছিলেন যেখানে বহু বছর আগে তিনি ব্যর্থ হয়েছিলেন। ব্যর্থতা কখনো কখনো তোমাকে ঘুরিয়ে আবার সেই জায়গায় নিয়ে আসে, কিন্তু এবার তুমি আগের মতো থাকো না। তুমি অনেক বেশি প্রস্তুত, অনেক বেশি শক্তিশালী। এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমার কি ব্যর্থ হওয়ার সাহস আছে? কারণ তুমি যদি কখনো ব্যর্থ না হও, তাহলে ধরে নিতে হবে তুমি আসলে চেষ্টাই করছো না। আমরা প্রায় নিরাপদ পথে হাঁটি, কারণ আমরা হারানোর ভয় পাই, কিন্তু এই ভয়ই আমাদের আটকে রাখে। তুমি যদি সত্যি এমন কিছু পেতে চাও যা আগে কখনো পাওনি, তাহলে তোমাকে এমন কিছু করতে হবে যা আগে কখনো করনি। একটা কল্পনা করো, তুমি জীবনের শেষ প্রান্তে পৌঁছেছ। তোমার চারপাশে দাঁড়িয়ে আছে তোমার অপূর্ণ সম্ভাবনাগুলো, যে আইডিয়াগুলো তুমি কখনো কাজে লাগাওনি, যে প্রতিভাগুলো তুমি ব্যবহার করনি, যে স্বপ্নগুলো তুমি বাস্তব করনি। তারা তোমার দিকে তাকিয়ে আছে, হতাশ, কষ্টে ভরা। তারা বলছে, আমরা তোমার কাছে এসেছিলাম, তুমি আমাদের বাস্তব করতে পারতে, কিন্তু তুমি চেষ্টা করনি। এখন আমরা তোমার সঙ্গেই হারিয়ে যাচ্ছি। এই দৃশ্যটা ভয়ঙ্কর, কিন্তু সত্যি। আমাদের সবার ভেতরেই অসংখ্য সম্ভাবনা আছে। প্রশ্নটা হলো, আমরা কি সেগুলোকে জীবিত করব, নাকি অবহেলায় মরে যেতে দেব? এই পৃথিবী অসম্পূর্ণ এবং এর উন্নতির জন্য মানুষের প্রয়োজন। পৃথিবীর নানা জায়গায় মানুষ সংগ্রাম করছে। দারিদ্র্য, অসাম্য, অসুস্থতা, অশিক্ষা, এই সমস্যাগুলোর সমাধান শুধু সরকার বা বড় প্রতিষ্ঠান করবে না। এগুলোর সমাধান করবে মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম। তুমি কি পড়েছ, তোমার কাছে কত টাকা আছে, এসব গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো তুমি যা পেয়েছ সেটা দিয়ে কি করছো। তোমার যদি সময় থাকে, সেটা কাজে লাগাও। তোমার যদি প্রতিভা থাকে, সেটা শেয়ার করো। তোমার যদি ভালোবাসা থাকে, সেটা ছড়িয়ে দাও। কারণ অবদান রাখার জন্য বড় কিছু দরকার হয় না, দরকার হয় ইচ্ছা। জীবন কখনো সরল রেখায় চলে না। অনেক সময় আমরা একটি পথ ধরে শুরু করি, কিন্তু পরে বুঝতে পারি এটা আমাদের জন্য নয়। এটা ব্যর্থতা নয়, এটা খোঁজার অংশ। কেউ হয়তো ডাক্তার হতে চেয়েছিল, কিন্তু মাঝপথে বুঝেছে এটা তার পথ নয়। কেউ আইন পড়তে গিয়ে দেখেছে তার আগ্রহ অন্য জায়গায়। এই ঘুরে দাঁড়ানো, এই পরিবর্তন, এগুলোই আসলে আমাদের সঠিক জায়গায় নিয়ে যায়। কখনো কখনো জীবনের সবচেয়ে নিচু মুহূর্তই সবচেয়ে বড় মোড় হয়ে দাঁড়ায়। যখন সবকিছু ভেঙে পড়ছে বলে মনে হয়, তখনই হয়তো নতুন কিছু শুরু হওয়ার সুযোগ তৈরি হয়। একজন তরুণ, যিনি জীবনের দিক হারিয়ে ফেলেছিলেন, একদিন হঠাৎ একজন বয়স্ক মহিলার কাছ থেকে শুনলেন, তুমি একদিন সারা পৃথিবী ঘুরবে, মানুষের সামনে কথা বলবে। তখন হয়তো তিনি বিশ্বাস করতে পারেননি, কিন্তু সেই কথাটাই তার ভেতরে একটি আগুন জ্বালিয়ে দেয়। বিশ্বাস অনেক শক্তিশালী জিনিস। কেউ যদি তোমার ভেতরের সম্ভাবনাকে দেখতে পারে, সেটা তোমাকে বদলে দিতে পারে। তবে শেষ পর্যন্ত বিশ্বাসটা তোমাকেই ধরে রাখতে হবে। আজকের তরুণের দিকে তাকালে
একটা আশার আলো দেখা যায়। তারা নতুনভাবে চিন্তা করছে, প্রশ্ন করছে, নতুন কিছু তৈরি করতে চাচ্ছে। এই শক্তিটাই ভবিষ্যৎ করবে। ঝুঁকি নেওয়া মানে শুধু কেরিয়ার বেছে নেওয়া নয়, এটা মানুষের সঙ্গে সম্পর্ক গড়া, নতুন ধারণাকে গ্রহণ করা, নিজের সীমাবদ্ধতা স্বীকার করা, সব কিছুর সঙ্গে জড়িত। তুমি যাদের সঙ্গে দেখা করো, যাদের ভালোবাসো, যাদের থেকে শিখো, এই সব কিছুই তোমাকে গড়ে তোলে। জীবন শুধু লক্ষ্য অর্জনের ব্যাপার নয়, এটা একটি যাত্রা যেখানে প্রতিটি অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। তাই কখনো নিরুৎসাহিত হইও না, কখনো নিজের ভেতরের আগুনগুলোকে নিভতে দিও না। তুমি হয়তো সবসময় সফল হবে না, কিন্তু তুমি যদি চেষ্টা চালিয়ে যাও তাহলে তুমি এগিয়ে যাবে। এটাই সবচেয়ে বড় কথা। সব কিছু নিয়ে চেষ্টা করো। তোমার সময়, তোমার পরিশ্রম, তোমার মনোযোগ, অর্ধেক মন দিয়ে কিছু করলে অর্ধেক ফলই পাবে। আর যখন তুমি পড়ে যাবে, কারণ তুমি পড়বেই, তখন মনে রেখো পিছনে নয়, সামনে পড়ো। সামনে পড়লে তুমি শিখবে, এগোবে, বদলাবে। শেষ পর্যন্ত জীবনটা কোনো নিখুঁত গল্প নয়, এটা ওঠানামা, সাফল্য, ব্যর্থতা, আনন্দ, কষ্ট, সব কিছুর মিশ্রণ। কিন্তু এই সব কিছুর মধ্য দিয়েই তুমি নিজের গল্পটা তৈরি করো। প্রশ্নটা হলো, তুমি কি সাহস করে সেই গল্পটা বড় করে লিখতে চাও, নাকি ছোট করে, নিরাপদে, কোনো ঝুঁকি না নিয়ে কাটিয়ে দিতে চাও? পছন্দটা তোমার। তবে যদি সত্যিই কিছু করতে চাও, যদি সত্যিই নিজের সম্ভাবনাকে জীবন্ত করতে চাও, তাহলে ঝুঁকি নাও, ব্যর্থ হও, আবার উঠে দাঁড়াও এবং সব সময় মনে রেখো, যখনই পড়বে সামনে পড়ো,